हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण फ्रेंड्स, राधे राधे, शुभ सकाल। केमन आछो तोमरा सबाई? आशा करछि सबाई खूब भालो आछो। राधा माधव गुरु गौरांगे कृपाय आमिও खूब भालो आछि। तो आजकेर भिडियोर मध्ये আমরা পাঠ করব परम पुरुषोत्तम भगवान श्रीकृष्णের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা যথাযথের দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের 17 নম্বর শ্লোক। এই শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার বিশ্লেষণ দিচ্ছেন, আত্মার ব্যাপারে বোঝাচ্ছেন যে আত্মার বিনাশ করা যায় না। জড়দেহের বিনাশ হবে কিন্তু আত্মার বিনাশ হয় না। আত্মাকে পোড়ানো যায় না, আত্মাকে ভেজানো যায় না, আত্মাকে নষ্ট করা যায় না, আত্মা অবিনাশী। তো ওটাই ডিটেলসে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলে বুঝিয়েছেন সেটাই আমরা পাঠ করবো এই শ্লোকের মধ্যে। তো সবাই সাথে থেকো। তো চলো সংক্ষেপে মঙ্গলাচরণ করে আমরা ভগবত গীতা যথাযথ পাঠ স্টার্ট করছি। শ্রী শ্রী মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। नामयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नाम महावदनाय कृष्ण प्रेमपदायिते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ये नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधा वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय नमः। ओम वृंदाय तुलसीदेवाय प्रियाय केशवाय कृष्ण भक्तिपदे देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री मंगलाचरण की जय। तो श्लोक पाठ करছি, তোমরা আমার সাথে সাথে শ্লোকটা পাঠ করো কেমন। श्री भगवान उवाच अविनाशी तु तद्विद्धि যেন সর্বমিদং ততম বিনাশম অবশাসন কশ্চিৎ কর্তুমর্হতি। শ্রী ভগবান উবাচ অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম অবশাস ন কশ্চিৎ কর্তুমর্হতি। অবিনাশী মানে বিনাশ রহিত, তু মানে কিন্তু, তৎ মানে তা, বিদ্ধি জানবে, যেন যার দ্বারা, সর্বম সমগ্র দেহ, ইদম মানে এই, ততম মানে ব্যক্ত, বিনাশম মানে বিনাশ, অব্যয়স্য মানে অক্ষয়ের, অশ্ব এই, ন কশ্চিৎ মানে কেউ নয়, কর্তুম মানে করতে, অহর্তি মানে সমর্থ। অনুবাদ: যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। তাৎপর্য কি বলছেন দেখি। তাৎপর্য শ্লোকপাঠ কি জয়। এই শ্লোকে আরো স্পষ্টভাবে সমগ্র দেহে ব্যক্ত আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। তাৎপর্য শ্লোকপাঠ কি জয়। এই শ্লোকে আরো স্পষ্টভাবে সমগ্র দেহে ব্যক্ত আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। যে কেউই হৃদয়ঙ্গম করতে পারে যে সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে আছে, সেটি চেতনা। প্রত্যেকেই তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে আংশিকভাবে বা সামগ্রিকভাবে সচেতন। চেতনার এই বিস্তার প্রত্যেকের নিজের দেহের মধ্যেই সীমাবদ্ধ। একজনের দেহে সুখ দুঃখের অনুভূতি অন্য আরেকজনের কাছে অজ্ঞাত। তাই ভিন্ন ভিন্ন দেহ বিভিন্ন স্বতন্ত্র আত্মার মূর্ত রূপ এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপলব্ধির লক্ষণ দৃষ্ট হয়। এই আত্মার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে। শ্বেতাসত্তর উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে যে কেশাগ্রকে 100 ভাগে ভাগ করে তার একটি ভাগকে আবার 100 ভাগে ভাগ করলে যে আয়তন হয়, আত্মার আয়তনও ততখানি। সেই রকম অনুরূপ একটি শ্লোকে বলা হয়েছে অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান। সুতরাং স্বতন্ত্র জীবাত্মা একটি চিৎকণা, যার আয়তন পরমাণুর থেকেও
অনেক ছোট এবং এই জীবাত্মা বা চিৎকণা সংখ্য অতীত। এই অতি সূক্ষ্ম চিৎকণাগুলি জড় দেহের মূল তত্ত্ব। কোনো ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে, এই চিৎকণা বা স্ফুলিঙ্গের প্রভাবও তেমনি সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে। আত্মার এই প্রবাহ চেতনারূপে সমগ্র দেহে অনুভূত হয় এবং সেটি আত্মার উপস্থিতির প্রমাণ। যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারে যে জড় দেহে চেতনা না থাকলে তা মৃত দেহে পরিণত হয় এবং কোনো রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর সেই দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না। তাই চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না, তা হয় আত্মার থেকে। আত্মার পারমাণবিক পরিমাপ সম্বন্ধে মুন্ডকোপনিষদে আরো বলা হয়েছে, আত্মা আয়তনে পরমাণু সদৃশ এবং শুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা তাকে অনুভব করা যায়। পরমাণু সদৃশ এই আত্মার পঞ্চবিধ বায়ুতে প্রাণ, অপান, সমান, ব্যান ও উদান ভাসমান থেকে হৃদয়ে অবস্থান করে এবং দেহের সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে। আত্মা যখন এই পঞ্চবিধ জড়বায়ুর কলুষিত প্রভাব থেকে পবিত্র হয় তখন তার অপ্রাকৃত প্রভাবের প্রকাশ হয়। হঠ যোগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে জড় পরিবেশন বন্ধন থেকে ক্ষুদ্র অতি ক্ষুদ্র আত্মাকে মুক্ত করার জন্য আত্মার চারদিকে পরিবেষ্টিত পঞ্চবিধ বায়ুকে নিয়ন্ত্রণ করা, কোনো রকম জড় জাগতিক উদ্দেশ্য সাধন করার জন্য নয়। সুতরাং সমস্ত বৈদিক শাস্ত্রেই পরমাণু সদৃশ জীবাত্মার অস্তিত্ব স্বীকার করা হয়েছে। সুস্থ বুদ্ধিমত্তা সম্পন্ন যে কোনো মানুষই উপলব্ধি করতে পারে যে আত্মা পরমাণু সদৃশ চিৎকণা। কেবল প্রকৃতিস্থ মানুষেরাই জীবাত্মাকে সর্বব্যাপ্ত বিষ্ণু তত্ত্ব বলে মনে করে। পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মার প্রভাব একটি বিশেষ দেহের সর্বত্র পরিব্যাপ্ত হতে পারে, কিন্তু তা কোনো অবস্থাতেই সর্বব্যাপ্ত হতে পারে না। মুন্ডকোপনিষদে বলা হয়েছে প্রতিটি জীবের হৃদয়ে জীবাত্মা বর্তমান থাকে এবং এই আত্মার পরিমাপ এত সূক্ষ্ম যে তা জড় বিজ্ঞানীদের চিন্তা শক্তির অতীত, আর তাই তাদের মধ্যে কেউ কেউ মূঢ়তাবশত আত্মার অস্তিত্বকে অস্বীকার করে। স্বতন্ত্র পরমাণু সদৃশ আত্মা অবশ্যই পরমাত্মার সঙ্গে হৃদয়ে অবস্থান করে এবং তাই যে জীবদেহের সমস্ত কার্যকলাপ দেহের এই অংশ থেকেই সঞ্চালিত হয়। যে সমস্ত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে তারা তাদের শক্তি আহরণ করে আত্মা থেকে। আত্মা যখন জড় দেহ ত্যাগ করে চলে যায় তখন রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস আদি দেহের সমস্ত ক্রিয়াগুলি বন্ধ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান লোহিত রক্তকণিকার এই গুরুত্ব স্বীকার করে থাকে, কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা তা বুঝতে পারে না। তবে চিকিৎসা বিজ্ঞান স্বীকার করে যে হৃদয়ই হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল। আত্মার এই পারমাণবিক চিৎকণাগুলিকে সূর্য কিরণের অণুর সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সূর্য কিরণের মধ্যে অসংখ্য প্রভাময় অণু আছে, সেই রকম পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছুরিত চিৎকণাগুলি পরমেশ্বরের জ্যোতির পারমাণবিক কণাস্বরূপ, যাকে বলা হয় প্রভা অর্থাৎ উৎকৃষ্ট শক্তি। সুতরাং বৈদিক তত্ত্ববিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান কেউই দেহের মধ্যে আত্মার অস্তিত্ব অস্বীকার করতে পারে না এবং আত্মা সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবদ গীতায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। তো আত্মার আয়তন মাপ দেখছো, মানে চুলের অগ্রভাগ ওটাকে শতভাগে ভাগ করে, শতভাগ ভাগ করলাম, সেই শতভাগের যে আবার এক ভাগ, সেই এক ভাগকে আবার শতভাগ ভাগ করলে যে মাপটা আসে সেই মাপ হচ্ছে আমাদের আত্মার মাপ। তার জন্য তো এটাকে কোনো কিছু দিয়ে, কোনো যন্ত্রের সাহায্যে, কোনো মন্ত্রের সাহায্যে কোনোভাবে দেখা যায় না। তাহলে এই আত্মাকে কিভাবে বিনাশ করবে? কোনো মতেই বিনাশ করা যাবে নাকি, তাই তো? তো আজকে এই অবধি থাক। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়।
জয় শ্রীমদ ভগবদ গীতা যথাযথ পাঠ কি জয়। তো এই শ্লোকটা পাঠ করে তোমাদের কেমন লাগলো, শ্রবণ করে কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।